আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তৈরি করছি হালিম। আমি আজকে রাঁধুনির প্যাকেট হালিম মিক্স দিয়েই হালিমটা রান্না করব। যেহেতু আমার হালিম মিক্স বাসায় রেডি নেই, আমি নিজেই হালিম মিক্স তৈরি করতে পারি। রেডি নেই বলে আজকে রাঁধুনি হালিম মিক্স দিয়ে তৈরি করব। এর জন্য এখানে আমি প্রায় ৬০০ গ্রাম গরুর মাংস নিয়েছি। হালিম মিক্সের শস্য দানা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এখন রান্না করব। চুলায় কড়াই দিয়েছি, তেল দিলাম, পেঁয়াজ দিলাম ১ কাপ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে দিয়ে দিব মশলার প্যাকেটের মশলা। এখন একটু পানি দিয়ে দিব যেন পুড়ে না যায়। তারপরে আমি একটু একটু করে সমস্ত প্রকার মশলা দিয়ে দিব। যেহেতু আমি এই হালিম মিক্সে বাড়তি মাসকলাইয়ের ডাল এবং মুসুরির ডাল ব্যবহার করেছি, সেই জন্য সব মশলাই দিয়ে দিব। মশলাটা কষিয়ে দিয়ে দেব মাংসগুলো। ঢেকে দিয়ে মাংস কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি ১ কাপ গরম পানি দিয়ে মাংসটা রান্না করে নিব। আমার মাংসটা প্রায় রান্না হয়ে এসেছে। এখন ভিজিয়ে রাখা শস্য দানাগুলো দিয়ে দিব। কিছু সময় কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে হালিমটা রান্না করে নিব। মাঝে মাঝেই ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, নইলে নিচে ধরে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি বাগার দিব। অন্য একটি পাত্রে পেঁয়াজ রসুন দিয়ে লাল লাল করে একটু শুকনো মরিচের গুঁড়া দিব, ১ চামচ ঘি দিলাম। শুকনো মরিচ দিয়ে এখন হালিমের উপর ঢেলে দিব। ব্যাস হয়ে গেল আমার সুস্বাদু হালিম রান্না। এখন পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।